মর্নিং বন্ধুরা, আমি এসে গেছি আমার বাংলা ব্লগ চ্যানেল জোয়ার ভাটার সংসার নিয়ে। আমি পারমিতা, আর আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো এবং হাসি খুশি আছো। আজকে হচ্ছে 10th এপ্রিল, আজকে বুধবার। তো আজকের দিনে যাদের জন্মদিন এবং বিবাহবার্ষিকী তাদের সকলকে জানাই আমার জোয়ার ভাটার সংসারের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে শুভ বিবাহবার্ষিকী এবং শুভ জন্মদিন। তোমরা খুব ভালো থেকো, আনন্দে থেকো। আজকের দিনটা এখান থেকেই শুরু করছি। তো আশা করছি আগের দিনের ব্লগ বা আগের ব্লগগুলো তোমাদের সবার খুব ভালো লেগেছে। যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে এবং আমার শর্ট ভিডিওসও ছাড়া আছে, আমি ছাড়িও মাঝে মাঝে আবার ছাড়বো, তো সেগুলোও যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, আর একটু শেয়ার করো, লাইক কমেন্ট করো। তো চলো আজকের দিনটা এখান থেকে শুরু করা যাক। এখন বাজে ঘড়িতে 7টা। আমি উঠেছি 6:30টার সময়, উঠে ফ্রেশ ট্রেশ হয়ে সমস্ত কিছু করে ঘরের জানলা টাল্লা সমস্ত কিছু খুললাম, খুলে টুলে দিয়ে জাস্ট ভাবলাম না ব্লগটা শুরু করি। চেষ্টা করছি কন্টিনিউ করবার, দেখা যাক কতটা পেরে উঠি, কারণ আমার তো ব্যায়াম জানোই তোমরা। তো এখন সকালবেলা উঠে এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে ঘর টরগুলো পরিষ্কার করবো, করে ছেলে টিফিন রান্না সমস্ত কিছুই করবো। ছেলে স্কুলে যাবে, ছেলেও উঠে পড়েছে, ছেলে পড়তে বসবে। তো ওকে চলো আর কি, চলো দেখা যাক সারাদিনে ঠিক কী তোমাদের সাথে শেয়ার করা যায়। সঙ্গে থাকো, দেখতে থাকো। মায়ের ঘরের জানলা টাল্লাগুলো সব খুলে দিয়েছিলাম। মাকে একবার তোমরা সকাল সকাল দর্শন করে নাও। আর রোদ উঠতে শুরু হয়েছে, আজকে রোদ উঠবে বাইরে। আর দেখো কালকে ঠাকুরের বাসন ফাসন সব নিচে এখানে উঠে করা আছে, এই এখন বাসন তুলবো আগে সব, তারপরে বাকি কাজ শুরু করবো। ওকে তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আর ওই যে ওদিকে ছেলে ব্রাশ করছে, ব্রাশ করে মুখ ধুচ্ছে। ওকে তো চলো, ওর আজকে উঠতে দেরি হয়ে গেছে। আর এখান থেকে যা বাসন ছিল সব সরিয়ে দিয়েছি। ঠাকুরের বাসনগুলো আপাতত নিয়ে গিয়ে ওই যে বিছানার ওপরটা রাই করে রেখেছি, ওগুলো পরে একটা টাইম বসে ভেতরে গুছিয়ে রেখে দেবো। আর বিছানা ওই ঘরের পরিষ্কার হয়ে গেছে, ওখানটা টেবিল পরিষ্কার করে দিয়েছি। এবার হচ্ছে ছেলের টিফিন কী বানাই, তারপর কী রান্না বান্না হয় সেই সবগুলো দেখে দেখে নিয়ে ওগুলো জোগাড় করে নিই। তারপরে আবার ফিরছি, তোমরা সঙ্গে থাকো। তারপরে ঘর ডোরগুলো মুছবো, ঠিক আছে? রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, আর তারপরে শ্যুট করে উঠতে পারিনি গো, কারণ ওই মোবাইল নিয়ে ঘুরতে হলে আর আমার ছেলে কিছু খেয়ে দিয়ে স্কুলে যেতে পারতো না। তো যাই হোক, দেখো ভাত হয়ে গেছে, আর এখানে ছেলের স্কুলের টিফিনের চিড়ের, এখানে এত লাইটের প্রবলেম না,
চিড়ের পোলাও বানিয়ে দিয়েছি, মানে সোয়াবিন দিয়ে চিড়ের পোলাও। আর এইটুকু রেখে দিয়েছি, ওর বাবা যদি খায় তো ওর বাবা খেয়ে নেবে। আর রান্না করেছি আজকে দেখো, পটল আলুর দম করেছি নিরামিষ, ঘি গরম মশলা দিয়ে। এটা আমার ছেলেরা খুব প্রিয়, পটল খায় না, আলু ঝোলটা খায়। যাই হোক, এটা হচ্ছে লাউ পাতা বাটা। এই রেসিপিটা আজকে প্রথম করলাম আমি, তো এটা খেয়ে আগে দেখি আমি কেমন খেতে লাগে। যদি ভালো লাগে তো নেক্সট আবার যেদিন করব রেসিপিটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার। এত লাইটের প্রবলেম হচ্ছে আমি বুঝতে পারছি না, যাকে তো জানি না কতটা পরিষ্কার দেখতে পাচ্ছ, আমার এখানটাতে এত লাইটের প্রবলেম হচ্ছে কেন জানি না। তো এটা হচ্ছে লাউ পাতা বাটা। তো নেক্সট দিনকে আমি রেসিপিটা শেয়ার করার চেষ্টা করবো, যদি আমার দেখি যে খেয়ে ভালো লেগেছে লাউ পাতা বাটা। আর একটা যেটা করেছি সেটা হচ্ছে লাউ শাকের চচ্চড়ি পোস্ত বাটা দিয়ে। ঠিক আছে, তো এই হচ্ছে আজকের রান্না। আর সব হয়ে গেছে, আমার রান্না বান্না কমপ্লিট। এবার ছেলের টিফিনটা ঢুকিয়ে দেবো ওর ব্যাগে। তো চলো আবার একটু পরে আসছি। তো ছেলেকে খাইয়ে টাইয়ে দিয়েছি, এবারে স্কুলে যাবে, ব্যাগটা দিয়ে দিই। ও স্কুলে বেরোবে, ওই যে রেডি হয়ে দাঁড়িয়ে আছে। এনে ব্যাগ ধর। আমি 8 ব্যাগ লাগবে নাকি আজকে? তাহলে 8 ব্যাগটা আনি। আর একজন এই যে এখানে শুয়ে আছে, 8 ব্যাগটা দিয়ে দিই। এবারে এই ঘরটা পরিষ্কার করতে হবে আমাকে। হুম হুম, টাটা। ঠিক করে সব লিখে নেবে, যা করাবে টরাবে। যেটুকু একটু বলে যাবে। নীলের পুজো আসছে না, ওই মানে ওই জন্য বাবার নিতে এসছে, ওই কি বলে ভিক্ষা নিতে আসছে না, বাবার মানত থাকে অনেকের, ওই নিতে এসছে পাড়ায়। যাই হোক, ছেলে স্কুলে বেরিয়ে গেল, আমি এবারে এই দিকটা পরিষ্কার করে নিই। সবই কমপ্লিট, নিয়ে কিছুটা বাসন আছে, বাসন কটা মেজে ঘরে ঢুকে পড়বো। ছেলের কিছু বায়োলজির কোয়েশ্চেন আনসার লিখতে হবে। তারপরে ও লাউ পাতা বাটা দিয়ে আর পটল আলুর দম দিয়ে ভাত মাখিয়ে খাইয়ে দিলাম, খেয়ে চলে গেলে। ভাত মাখিয়ে এই যে খাইয়ে দিই, এত বড় ছেলে তো, ওকে এখনো পর্যন্ত খাইয়ে দিতে হয়। খাইয়ে দিলে ঠিক পেট ভরে ভাতটা খেয়ে যায়। হয়তো লাস্টের দিকে এই 2 দিন ধরে মানে ভাত কমই দিচ্ছি, তাও দুগাল করে নষ্ট করছে। তবু খেয়ে নিচ্ছে, নিজে খেলে তাও খেত না, যার জন্য খাইয়ে দিতে হয় ওকে। তো চলো আমি এবার এদিকের কাজগুলো সেরে নিই, সঙ্গে থাকো।
সমস্ত কিছু কমপ্লিট, এই যে দেখতেই পাচ্ছ ঠাকুরের বাসন, মানুষের বাসন সব মেজে টেজে রান্নাঘর পরিষ্কার করে স্নান সেরে ঠাকুর পুজো দিয়ে এবার ঘরে ঢুকলাম। আর তোমাদেরকে না একটা জিনিস দেখাই, দাও, একটা নিম গাছ হয়েছে দেখেছো অ্যাডভেস্টারে? ওইখানটাতে অনেক ধুলোবালি জমে থাকে। অ্যাডভেস্টারের ওই জায়গাটাতে না প্রচুর সেই সিমেন্টের গুঁড়ো, তারপরে ইটের, তারপরে অনেক কিছু নোংরা টোংরা ওইখানটা জমা হয়ে আছে। ওই জায়গাটার থেকে দেখি একটা নিম গাছ বেরিয়েছে। এর আগেও তোমাদেরকে ওদের একবার দেখিয়েছিলাম। নিম গাছটার কচি কচি পাতা হয়েছে, তো এর মধ্যে 3-4 বার খাওয়া হয়ে গেছে আমাদের নিম বেগুন। অনেকে বলছে ওটাকে কেটে দাও, রাখতে নি ঘরের মধ্যে, কিন্তু এত সুন্দর সুন্দর নিম পাতাগুলো হচ্ছে না, মানে খালি যখনই মন চাইছে জানলা দিয়ে হাত বাড়াচ্ছি, নিম পাতাগুলোকে ছিঁড়ছি আর নিম বেগুন খাচ্ছি। আমার ভীষণ নিম বেগুন মানে প্রিয়, ভীষণ। ওই নিম বেগুন দিয়েই আমি অনেকটা ভাত খেয়ে নেবো, আমার এত ভালো লাগে। আমার বরেরও খুব ভালো লাগে, কিন্তু আমার ছেলে ছুঁয়েও দেখে না। ওই যেদিন নিম বেগুন হয় ও সেদিনকে খায় না। উচ্ছে ভাজা করে দাও, উচ্ছে আলু ভেজে দাও, কড়া করে উচ্ছেটা ভাজতে হবে আবার, তাহলে খাবে, না হলে খায় না। নিম বেগুন তো ছুঁয়েও দেখবে না। তো কিছুদিন আগে কী হয়েছে, শুক্তো রান্না করছি, তাই শুক্তোর মধ্যেও আমি কী করেছি, উচ্ছে টুচ্ছে সবই দেওয়া ছিল, আমার একটু খেতে ইচ্ছে করছিল বলে আমি করছি 2-4টে পাতা ছিঁড়ে নিয়ে কুচিয়ে আর দিয়ে দিয়েছি শুক্তোর মধ্যে। আর একটু তো হয়েছে, খেতে বসে চিল্লাতে শুরু করেছে আমার ছেলে, কারণ ও শুক্তো খেতে ভীষণ ভালোবাসে। তা আমি বুঝতে পারিনি যে বুঝতে পেরে যাবে, ও ঠিক বুঝতে পেরে গেছে। সে খেলো না তো খেলোই না। আমারও মনটা খারাপ লাগছিল যে শুক্তো খেতে ভালোবাসে, খেতে পারলো না। কিন্তু নিম পাতা দিয়েও শুক্তো, কিন্তু জানি না, অনেকে যারা নিম পাতা পছন্দ করো না তাদের ভালো লাগবে না, আবার যারা খাও তারা বুঝবে ওর কী মর্ম। আহা, অসাধারণ লাগে খেতে। তো যাকে যার যেটা পছন্দ, যার যেটা অপছন্দ, সেটাই হচ্ছে ব্যাপার। আর তো এই হচ্ছে ব্যাপার। আমি এখন দেখি কিছুটা শর্ট ভিডিও বানানোর ইচ্ছা আছে, যদি ভালো লাগে তো করবো, না হলে ছেলের কোয়েশ্চেন আনসার লেখার আছে অনেক বায়োলজি, ওগুলো ওকে লিখে রাখি, কারণ ওকে মুখস্থ করতে হচ্ছে। দেখি তারপরে তো ওকে আমি লেখাই, কিন্তু এইগুলো যদি আমি লিখে রাখি ওর সুবিধা হয়, কারণ সব সাবজেক্টের প্রেশার একসঙ্গে পড়ে গেলে কী হবে, ও অত নিতে পারে না চাপ, ওর শরীর খারাপ হয়ে যায়। তো ওই জন্য অন্তত আমার সাবজেক্টগুলো আমি কী করি, আমি একটু কোয়েশ্চেন সেগুলো লিখে রাখি, ও মুখস্থ করে পরে আমি লেখাই ঠিকই টেস্ট দিই যখন। তো এই হচ্ছে ব্যাপার স্যাপার। তো দেখা যাক কী করি, শর্ট ভিডিও করি কি না, ভালো লাগে কি না দেখি আগে। যদি ভালো লাগে স্টোরিগুলো তাহলে করব, না হলে লিখতে বসে যাব। ওকে, সঙ্গে থাকো। কিছুটা শর্ট ভিডিও বানালাম, বেশ কয়েকটা 11টা মতন শর্ট ভিডিও বানিয়েছি আজকে। দেখো তোমরা, আশা করছি ভালো লাগবে, মজার লাগবে, আনন্দ পাবে আর কি। তো এখন বসেছি ছেলের বায়োলজি কোয়েশ্চেন আনসার লিখবো আমি, পেন নিয়ে। ফ্লাফির খাবারটা খুব গরম, তো খাবারটা আমি ঠান্ডা করতে দিয়েছি। ততক্ষণ যে কটা হয় লিখি, তারপরে ওর খাবারটা ঠান্ডা হয়ে গেলে কিছুক্ষণ পরে গিয়ে ওকে খেতে দিয়ে দেবো, কারণ আজকে সকালবেলা কিছু খায়নি। খাবার দিয়েছিলাম কিন্তু মানে 2-1 টুকরো খেয়ে আর কিছু খায়নি। সকালে আজকে ব্রেড দেওয়া হয়েছে, এক একদিন ওরা বদমাইশি করে। তো যাই হোক, ওকে ভাত দিয়ে দেবো এবার, ওর ভাতটা ঠান্ডা হয়ে গেলে আমি ততক্ষণ দেখি একটা লিখি কোয়েশ্চেন আছে। তারপরে ওর বাবাও ফিরে স্নান করবে, তারপরে আমরা অলরেডি এখন বাজে, এই আমার ঘরে অনেক ফাস্ট, এখন হয়তো 1:15 বাজে। ঠিক আছে, তো সঙ্গে থাকো, দেখতে থাকো। গুড ইভিনিং বন্ধুরা। তারপরে আর আমার শ্যুট করা হয়নি, কারণ কি ওগুলো লিখলাম, লিখে টিখে নিয়ে 3:45 নাগাদ, আর খুব মাথা যন্ত্রণা করছিল, লেখা কমপ্লিট হয়ে যেতে আমি শুয়ে পড়েছিলাম, শুয়ে আর ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে কিছুক্ষণ পরে আবার উঠে পড়লাম, কারণ কি আমার অ্যালার্ম দেওয়া থাকে ছেলে আসার আগে। তো তারপর ছেলে এলো,
ওকে খেতে দিলাম, সন্ধে দিলাম, কাপড় কাচার আজকে ছিল, ওয়াশিং মেশিন চালালাম সব ঢুকিয়ে। তারপরে রাত্রিবেলা আজকে একটু মাটন রান্না করছে আমার হাজব্যান্ড, কালকে ঈদ আছে, সকালবেলা সময় পাবে না রান্না করতে, কাজ আছে কালকে, তো ওই জন্য এখন রাত্রিবেলায়। তারপরে কালকে আবার ঈদ আছে, তারপর বৃহস্পতিবার আমাদের এখানে মাটনের দোকান বন্ধ থাকে। তো সেই জন্য আরো জাস্ট এখন রাত্রিবেলা এনে আমি বলছি না এখনই করে রাখি, আজকে রাত্রিবেলাও খাবো, তারপরে তো থাকবেই রান্না কথা। তো যাই হোক, তো এখন মাটন রান্না করছো, আমি সব মেলে টেলে দিলাম কাঁচা হয়ে যেতে। আর ছেলেকে এখন ম্যাম পড়াতে এসে, যে ম্যাম পড়াতো ম্যাম এখন পড়াচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার। তো আজকের ব্লগটাকে আর বেশি বাড়ছে না। আর এই যে আমার কন্যা এখানে চিৎপটাং হয়ে শুয়ে আছে, এসি চলছে। ওর এসি চললে মোটামুটি ও একদম টেনে একটা ঘুম লাগাবে, আর কাউকে তখন চেনে না। তো এই হচ্ছে ব্যাপার। আজকে ব্লগটাকে আর বেশি বাড়াচ্ছি না, এখন ছোট ছোট ব্লগই দিই। তারপর সেরকম কিছু হলে ব্লগের টাইমিং তো অবশ্যই বাড়বে। আহ, তো ঠিক আছে, চলো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আর একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য এখানেই শেষ করছি, টাটা।